যারা বৃদ্ধাশ্রমে চলে যাওয়া পাঠিয়ে দেওয়া হয় তারা কিন্তু ওইখানেই জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে এবং অনেক সময় মুখে পানি দেওয়ার জন্য সন্তান থাকে না, শুধু খবর পায় আপনার বাবা ইন্তেকাল করেছেন। তিনি যান, গিয়ে তারপরে সর্বশেষ যে কাজ, ওই কাজ করে তাকে সমাহিত করেন। আপনি যখন সন্তান ছিলেন, খুব ছোট, লালন পালন করে বাবা মা যখন আপনাকে বড় করেছিল, আপনার অনেক কিছু তারা সহ্য করেছে, আপনার অনেক বায়না তারা সহ্য করেছে। ভেঙে যাক এই নিয়মটা, যাতে আর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে না যায়। বৃদ্ধাশ্রমে অনেক মা বাবা থাকেন। এই মা বাবারা একদিন তার সংসার ছিল, তার সন্তান ছিল, তার একটা সামাজিকতা ছিল, কিন্তু আজ তারা বৃদ্ধাশ্রমে থাকেন। এরকম আপনি হাজার হাজার মা বাবা পাবেন যারা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। অনেকটা জেলখানার মতো বন্দি জীবন, নিঃসঙ্গ জীবন, যেখানে তার সন্তান নেই, যেখানে তার নাতি নেই, নাতনি নেই, যেখানে তার পারিপার্শ্বিক যে আত্মীয় স্বজন তারাও নেই। এভাবে নিঃসঙ্গভাবে তারা এই সময়টা কাটান। আসলে বৃদ্ধাশ্রমে কেন যায়, এই যে বৃদ্ধ বয়সে তারা কেন থাকে, এই সংখ্যা কিন্তু হাজার হাজার। এই বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কিন্তু আসলে বলতে পারে না, তারা অনেকটা বাধ্য হয়েই এই বৃদ্ধাশ্রমে থাকে। এবং বৃদ্ধাশ্রমে যাওয়ার পিছনে আমরা যে বিষয়টা অনেকটা দেখেছি, তার যে সন্তান বড় চাকরি করে, তার সন্তান বড় ব্যবসা করে, সেই সন্তানের বউ বা তাদের যে নাতি নাতনি, তাদের সঙ্গে তাদের মতের একটা পার্থক্য হয়ে যায়। কারণ যারা এখন বৃদ্ধ হয়েছে, তাদের জীবনটা শুরু হয়েছিল আসলে অনেক হই হুল্লোড় করে। তাদের স্বাধীনতা ছিল একটা কিছু করার, বাড়ির কোন পাশে একটা ঘর বানাতে হবে, বাড়ির ঘরের ভিতরে কি ফার্নিচার আনতে হবে, সেটা তার স্বাধীনতা ছিল। যখন তার এই স্বাধীনতায় হস্তক্ষেপ করে সন্তান এবং সন্তানের স্ত্রী, পাশাপাশি তার যে সামাজিকতা, সব মিলিয়ে ওই সন্তানদের জন্যেই মূলত বাধ্য হয়ে তারা এই বন্দি জীবনযাপনটা করেন। এবং আপনি একবার ভাবেন যে যখন আপনি একটা বড় সংসার দেখবেন গ্রামের বাড়িতে, সেখানে একজন বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক লোক, তার একজন স্ত্রী আছে, সেও বৃদ্ধ, তারা এই বাড়ির দাদা দাদি কিংবা নানা নানি, তার সন্তান আলাদা একটা ঘরে থাকে, তার মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে বেড়াতে আসে। এখানে একটা যে আন্তরিকতা, যে একটা মধুর সম্পর্ক, এই বিষয়টা যখন বৃদ্ধাশ্রমে চলে যায় তখন আর এই বিষয়টা থাকে না। দিন দিন কিন্তু আমাদের এই সমাজে এই বিষয়টা একেবারে মহামারী আকার ধারণ করছে। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সোজা এক কথা, তাদের দুজনকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, প্রয়োজনে আমরা মাসে মাসে টাকা দিব। আসলে টাকা দেওয়া বা ওই খোরাকি দেওয়া, এই বিষয়টা কি আসল না। মানুষ সামাজিক জীব, সামাজিক বন্ধনে তারা থাকবে, পারিবারিক বন্ধনে থাকবে। তার সন্তান চাকরি করে বাড়িতে আসবে, তার স্ত্রী তাকে রান্না করে খাওয়াবে, তার নাতি নাতনিরা তার সামনে খেলবে, দাদুর কাছে দাদির কাছে তারা গল্প শুনবে। এই বিষয়টাই তো আসলে আমরা জানতাম, কিন্তু বর্তমানে এই আধুনিক সমাজে এটা একটা ভয়াবহ অবস্থা। বৃদ্ধ হলেই বৃদ্ধাশ্রমে পাঠাও, প্রয়োজনে আমরা খরচ দিব। আপনি গ্রামের বাড়িতে দেখেন, যারা এই অনেক বড় পরিবার রয়েছে, সেখানে আসলে মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। তারা সেখানে জন্ম হয়, সেখানে তাদের সন্তানরা বড় হয়, সন্তানরা রোজগেরে হয় এবং এই সন্তানদেরকে বিয়ে করায়, বউ আসে বাড়িতে, নাতি নাতনি আসে, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সান্নিধ্যে থাকে, তারপর উপরওয়ালার ডাকে চলে যায়। কিন্তু যারা বৃদ্ধাশ্রমে চলে যাওয়া পাঠিয়ে দেওয়া হয়, তারা কিন্তু ওইখানেই জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে এবং অনেক সময় মুখে পানি দেওয়ার জন্য সন্তান থাকে না, শুধু খবর পায় আপনার বাবা ইন্তেকাল করেছেন। তিনি যান, গিয়ে তারপরে সর্বশেষ যে কাজ, ওই কাজ করে তাকে সমাহিত করেন। এই বিষয়টা আসলে আপনি যদি একবার ভাবেন, আসলে কি এই সমাজ, এই সংসার, মানুষ সামাজিক জীব, এই বন্ধন পারিবারিক, এটা কি আসলে এরকমই আমরা চেয়েছিলাম? না। আপনি একবার ভাবেন যে আপনার বাবা মা বৃদ্ধ হয়েছে, আপনি তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছেন, দুজনকেই। আপনারা সুখে সংসার করছেন, নাটক দেখছেন, গল্প করছেন, ভালো খাবার রান্না করে খাচ্ছেন, আপনারা প্রতিদিন কথা বলছেন, সামাজিকতা মেনটেন করছেন। এই বিষয়টা তাদের থাকে না। আমরা আসলে চাই যে এই যে বৃদ্ধাশ্রমে পাঠানোর যে প্রথা, এই প্রথাটা বন্ধ হোক।
সবাই আসলে মানে বাবা মাকে সর্বশেষ দিন পর্যন্ত সেবা করুক, বাবা মা সর্বশেষ বিধাতার ডাকে সাড়া দেওয়া পর্যন্ত তাদের কাছেই থাকুক। এই বিষয়টা আসলে আমরা চাই ভেঙে যাক এই নিয়মটা, একেবারে মানে ভেঙে ফেলা হোক এই নিয়ম, যাতে বৃদ্ধাশ্রমে আর বাবা মাকে না যেতে হয়। তাদের এই বৃদ্ধকালীন সময়ের যে কিছু একটা আপনার অসুবিধা মনে হয় তাদের সিদ্ধান্ত বা তাদের এই অসুখ বিসুখের বিষয়, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি যখন সন্তান ছিলেন, খুব ছোট, লালন পালন করে বাবা মা যখন আপনাকে বড় করেছিল, আপনার অনেক কিছু তারা সহ্য করেছে, আপনার অনেক বায়না তারা সহ্য করেছে, আপনার অনেক কিছু মানে সন্তানের সব কিছু সহ্য করে আপনাকে বড় করেছে। এখন তারা বৃদ্ধ হওয়ার পর আপনিও আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেন বা আপনাকে যেভাবে লালন পালন করেছে আপনার বাবা মা, আপনিও ঠিক এভাবেই তাদেরকে লালন পালন করবেন, এই আশাটা আমাদের থাকবে। ভেঙে যাক এই নিয়মটা, যাতে আর কোনো বাবা মা বৃদ্ধাশ্রমে না যায়। এই ছিল আসলে বৃদ্ধাশ্রমে বাবা মা যাওয়ার গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।